আমার বাড়িতে যারাই আসে আমার পারফিউমের কালেকশন দেখলে জিজ্ঞাসা করে এত পারফিউম নিয়ে আমি কি করি। আমাদের তো সারা জীবনে একটা পারফিউম হলেই চলে যায়, তোমার এতগুলো পারফিউম। তাই ভাবলাম আজকের পারফিউম নিয়ে এগুলো গুছাতে গুছাতে তোমাদের সাথে কালেকশানগুলো শেয়ারও করি আর জানাই যে কেন আমি এত ভ্যারাইটির পারফিউম ইউজ করি আর এগুলো জমিয়ে রেখে দিলে এক্সপায়ার হয়ে যায় কি যায় না। আজকের বেশি সময়ও ছিল হাতে, তাই একে একে তোমাদের দেখাই। ফার্স্ট যে কালেকশানটা সেটা হচ্ছে এলিজাবেথ আর্ডেনের 5th এভিনিউ। খুবই সুন্দর একটা মাইল্ড স্মেলের, এটা আমার ভীষণই প্রিয় একটা পারফিউম। এটা আমি নিয়েছিলাম হংকং থেকে। আমি যখনই যে জায়গায় ঘুরতে যাই সেখানে যে ট্রেন্ডিং পারফিউমগুলো থাকে সেগুলো কালেক্ট করে নিয়ে আসি। এগুলো ব্র্যান্ডেড, যেমন এইটা হচ্ছে মিউ মিউ, এখন লেটেস্ট ট্রেন্ডে চলছে। এর বটলটা আমার এত অ্যাট্রাকটিভ লাগলো, তো আমি এটা কালেক্ট করে নিয়েছিলাম আমার পারফিউম কালেকশানে। উগ্র গন্ধওয়ালা পারফিউম আমি খুব একটা বেশি পছন্দ করি না। গায়ে এমন পারফিউম দিতে ভালো লাগে যেগুলো মাইল্ডও হবে কিন্তু পাশে যে থাকবে তার খুব একটা বেশি বিরক্তি লাগবে না। এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, ভ্যালেন্টিনো। পারফিউমের একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এগুলো সহজে এক্সপায়ার হয় না। যদি বড় ব্র্যান্ডের পারফিউম হয় তাহলে 5 থেকে 8 বছর ইজিলি এগুলো রেখে দেওয়া যায়। আর আমার হাতে যে পারফিউমটা আছে এটা হচ্ছে অরিফ্লেমের পারফিউম। কলকাতায় আসার পর এক বান্ধবীর সাথে আলাপ হয় যে অরিফ্লেম করে। তার আগে অরিফ্লেম ব্র্যান্ডটার সম্বন্ধে আমার খুব একটা বেশি জানা ছিল না, কিন্তু তার কাছ থেকেও রেগুলার ওয়্যারের কিছু পারফিউম আমি সিলেক্ট করে নিই। খারাপ নয়, প্রাইসের কম্পেয়ার করলে সেই অনুযায়ী পারফিউমগুলো মোটামুটি ডেলি ইউজ করা যায়। তাই মোটামুটি তার কাছ থেকে 2-3টে পারফিউম আমি এখানে কালেক্ট করে রেখেছি, সেগুলোও ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। পারফিউম সিলেক্ট করার সময় আমি নজর রাখি তার বটল, কালার আর তার মধ্যে কতটা মাত্রা অ্যালকোহল, স্পিরিট এগুলো কিভাবে কি ইউজ করা হয়েছে। এইটা হচ্ছে জো মেলন, যেটা হচ্ছে থাইল্যান্ডে ভীষণ রকমের ইউজ হয়। এই পারফিউমটা আমি খুব ইউজ করি, স্পেশালি যদি খুব গরম হয় আর ঘামের মাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে এই পারফিউমটা ইউজ করলে একদম টানা একটা রিফ্রেশমেন্ট ফিল হয়, কোনো রকম সোয়েট স্টিংট বোঝা যায় না। এবার আসি জারার পারফিউমে। জারার পারফিউম আমি খুব একটা বেশি ইউজ করি না কারণ এগুলো স্টে করে না, কিন্তু এই পারফিউমের স্মেলটা আমার এত ভালো লেগেছিল। এটা আমার অলরেডি 3 বছর হয়ে যাচ্ছে এই পারফিউমটা। যদি দেখে থাকো শিশির ভিতরে দেখতে পাচ্ছ যেটা অলমোস্ট ফিনিশ, এটা আর 1 মাস ইউজ করলেই শেষ হয়ে যাবে। এটা দেখছি এখানে গুছানো যাচ্ছে না, দেখি পরের বাকেটে আমি গুছিয়ে রাখি। এবারে আসি আমার টপ ফেভারিট পারফিউমে, যেটা আরেকটা জো মেলন। এটার গন্ধটা এতটাই সুন্দর, যারা জো মেলন সম্বন্ধে জানো তারা জানবে যে এটা ওর বেস্ট সেলিং পারফিউমের মধ্যে পড়ে। সেকেন্ড হচ্ছে বুলগারির রোজ গোল্ডেন পারফিউম, এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। এটাও আমি হংকং থেকে নিয়েছি। এটা খুবই সুন্দর একটা পারফিউম আর বটলটা খুব ভালো, একদম পিওর স্মেল এতে পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা বডি স্মিথ, যেটা আমি স্নান করার পর র্যান্ডম ইউজ করি। এটাও অলমোস্ট ফিনিশ, তো ভাবছি এটা জারাটাকে আলাদা রাখি যাতে 1 মাসের মধ্যে এটা ফিনিশ করা যেতে পারে। জন্য দুটো হ্যান্ডি জো মেলনের কালেকশন দেখাই। এটা হচ্ছে ট্রাভেল পারফিউম। আমি যখনই কোথাও ট্রাভেল করি আমার ব্যাগে পারফিউম থাকবেই থাকবে, বিনা পারফিউমে আমি চলাফেরা করি না। তো এগুলো হচ্ছে মিনি পারফিউম, যেগুলো আমার ব্যাগের মধ্যে সবসময় আমাকে হেল্প করে রিফ্রেশ থাকার জন্য। এবারে সোজা চলে যাই আমাদের শো স্টপার পারফিউম কালেকশানে। এটার সম্বন্ধে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার বাড়িতে এসে যে এই পারফিউমটা কিসের, এত সুন্দর দেখতে। এটা অ্যাকচুয়ালি স্টিফেনি কোর ব্র্যান্ডের পারফিউম। স্টিফেনি কো অ্যাকচুয়ালি একটা জুয়েলারি ব্র্যান্ড, সেটা ডায়মন্ড সেল করে। তো সেই জন্যই পারফিউমের বটলগুলো ডায়মন্ডের শেপে কাট করা। তো আমি যখন ওই স্টোরে ভিজিট করেছিলাম দেখতে, তো তখন এই পারফিউমটা আমার চোখে পড়ে আর আমি ওখানে একটু ডিসকাউন্ট পাই বলে এটা কালেক্ট করে নিই। এটা অ্যাকচুয়ালি কিন্তু খুবই একটা ইউনিক স্মেল দেয়। যদি এটা গায়ে দিয়ে আপনি চলাফেরা করেন তো যে কেউ আপনার পাশ দিয়ে যখন যাবে সে পিছন ফিরে একবার হলেও তাকাবে। আর এই স্মেলগুলো 3টে বটলেরই 3 রকম ধরনের স্মেল, ভীষণই মাইল্ড আর একেবারেই মনে হবে না যে খুব উগ্র গন্ধ, হাঁচি কাশি আসছে এরকম। খুব রিফ্রেশ লাগে। আর মিষ্টি গন্ধটা, স্পেশালি এইটার গন্ধটা আমার খুব প্রিয়। এটা অনেকটা এলিজাবেথ আর্ডেন গ্রিন টির যে কালেকশানটা আছে অনেকটা ওইটার মতো, আর এগুলো স্টেও করে অনেকক্ষণ। আর এই বটলগুলোকে আমি এইভাবেই সাজিয়ে রেখে দিই গুছিয়ে।
এভাবে স্টিফেনি অ্যান্ড কোর বাক্সের মধ্যে সাজানো থাকে, এতে দেখতেও ভালো লাগে আর বটলগুলো নিট ক্লিন থাকে। এবারে চলে যাই আমার মিনি আরও কিছু পারফিউমে। এগুলো হচ্ছে গুচি ব্লুমের পারফিউম। যারা আলিয়া ভাটের ফ্যান তারা অলরেডি জানো যে আলিয়া ভাট এখন গুচি ব্লুমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যদিও আমি আলিয়া ভাটের জন্য এইগুলো ইউজ করি না, আমি গুচি ব্লুম অনেক আগে থেকে ইউজ করি। বটলগুলো ভীষণই এক্সপেন্সিভ, বিগ বটল বলে আমি সেই জন্যে মিনি পারফিউমগুলো ট্রাভেল কিট হিসেবে ইউজ করি। এগুলো পারচেস করাও ইজি। আরে তোমাদের একটা সিক্রেট বলি, কেন আমি এত পারফিউম কালেক্ট করি। পারফিউম কিন্তু কালেক্ট করে সেগুলো গুছিয়ে রাখা কিন্তু একটা সাইকোলজি কাজ করে, যেখানে এটা কিন্তু একটা হবির পরিচয় দেয়। এটা আমার একটা হবি। এতে মানুষের মুড ভালো থাকে, রিফ্রেশ থাকে। অনেকেই আছে যারা বাড়িতে ওয়ার্ড্রোপের মধ্যে বা বড় বড় যেগুলো শোকেস থাকে সেখানেও পারফিউম কালেক্ট করতে ভালোবাসে। এগুলোর পিছনে একটা সাইকোলজি আছে যে এটা মানুষের মনকে খুশি রাখতে হেল্প করে। আমি এখানে এগুলো বটলগুলো অনেক দিন পর বসে সাজাচ্ছি, সময়ও ছিল হাতে, আর ভাবছিলাম এগুলো একটু ক্লিন করে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখি। আমার খুব ভালো লাগে এইরকম পারফিউম সাজিয়ে রেখে দিতে আমার মেকআপ ওয়ার্ড্রোপের উপর। তো ফাইনাল তোমাদের দেখাই সাজানোটা কীরকম হলো। পিছনে যে স্কিন কেয়ারগুলো রাখা আছে এগুলো সম্বন্ধে না হয় অন্য কোনো দিন বলা যাবে এখানে। আপাতত এই ভিডিওটাতে কেমন লাগলো আমার এই পারফিউমের কালেকশানটা জানিও। তোমাদের কাছেও যদি কোনো স্পেশাল পারফিউমের রেকমেন্ডেশন থাকে তো জানাবে, তাহলে সেইটাও আমি পারচেস করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সি ইউ এগেন, বাই।